पदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। मखं करोति वाचालं मंगलं गायते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्येश्वरम। हरे कृष्ण। সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। প্রথমে স্কন্দ শ্রীমদ্ ভাগবতমের আলোচনা করছি 14 অধ্যায় থেকে শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। গতকাল পর্যন্ত আমরা 21 শ্লোক আলোচনা করেছি। সেখানে মুখ্য বিষয় ছিল যে অর্জুনকে দ্বারকায় পাঠানো হয়েছিল কৃষ্ণের খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু 7 মাস অতিবাহিত হওয়ার পরও অর্জুন যখন ফিরে আসছে না, এটা দেখে যুধিষ্ঠির মহারাজ তিনি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন যে কেন এরকম হচ্ছে, কেন ফিরে আসছে না অর্জুন। যেটা চিন্তা করছেন তখন তিনি তার ভাই ভীমের সাথে পরামর্শ করছেন যেটা কেন হলো বা এটা কেন হচ্ছে, বিভিন্ন অশুভ লক্ষণগুলো তিনি জগতে দেখছেন। তো এভাবে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম যে অশুভ লক্ষণগুলো প্রকাশিত হয় প্রকৃতপক্ষে যখন ধর্মের প্রভাব কমে যায়। অধর্মের প্রভাব হচ্ছে অশুভ লক্ষণ। এই অশুভ লক্ষণগুলো জগতে এখন বেশি বেশি কেন দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে অধর্মের প্রভাবগুলো এখন অনেক বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। আর যেহেতু এটা কলিযুগ, অধর্মের প্রভাব বাড়বে ধীরে ধীরে। এর থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কলিযুগে যত এগিয়ে যাবে তত মানুষ অশান্তি অনুভব করবে, মানুষের জীবনে সুখ শান্তি থাকবে না, দুঃখ পাবে। কেননা কলির প্রভাবের ফলে জগতে ত্রিতাপ ক্লেশ এটা বৃদ্ধি পাবে। লোভ, প্রবঞ্চনা, কুলসতা এগুলো বাড়বে, হিংসা বিদ্বেষ বাড়বে। আর এটা বাড়বে মানে
দুঃখ বাড়বে। আজকে আমরা 22 শ্লোক থেকে পাঠ করব। সেখানে আমরা আজকে আলোচ্য বিষয় জানতে পারবো যে অর্জুন ফিরে এসেছেন 7 মাস পর দ্বারকাতে। তো ফিরে আসলে তখন যুধিষ্ঠির মহারাজ তিনি উদ্বিগ্ন হয়েছেন, নানা বিষয় জিজ্ঞাসা করছেন অর্জুনের কেন এত মন খারাপ। অর্জুনের খুব বিষণ্ণ ছিল অর্জুন দ্বারকা থেকে ফিরে এসে। এটা দেখে যুধিষ্ঠির মহারাজ আরও আতঙ্কিত হয়েছেন। তখন তার নারদমণির কথা মনে পড়ছে, এই নারদমণি যে বলেছিলেন কৃষ্ণ চলে যাবেন, আসলে কি সেটা হয়েছে? আর অর্জুনের খুব মন খারাপ, বিষণ্ণ ভাব, অশ্রু নির্বাপিত হচ্ছে। এভাবে অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ তিনি নানা বিষয়ে জিজ্ঞাসা করছেন। তো আমরা আজকে সেটা আলোচনা করব। 22 শ্লোক। ইতি চিন্তয়তঃ তস্য দৃষ্টা অরিষ্টেন চেতসা রাগপত্তাগমত ব্রহ্মণ যদুপর্য কপিধ্বজ। হে ব্রাহ্মণ সৈনক, পৃথিবীতে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। তো এই অশুভ লক্ষণগুলো দেখে যুধিষ্ঠির মহারাজ খুব বিচলিত হয়ে গেছেন। তো তিনি তখন চিন্তা করছেন, এমন সময় তিনি দেখলেন অর্জুন ফিরে এসেছে। তম বদয়া নিপতিতম অযথা পূর্বম আতুরম অধবদনম অপুবিন্দন সৃজন্তম ননয়া জয়া। অর্জুন তখন তার চরণতলে নিপতিত হলেন। তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত ও নয়ন কোমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। তো অর্জুন এসে কি করেছেন, তিনি যুধিষ্ঠির মহারাজকে প্রণাম নিবেদন করেছেন এবং তার চরণতলে বসে পড়েছেন। অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজ দেখছেন যে অর্জুনের চোখ থেকে অশ্রু আসছে। তার মনটা বেশ খারাপ, খুব দুঃখে ভারাক্রান্ত, খুব অবস্থা খারাপ। তো দেখুন যে 7 মাস আগে কৃষ্ণ তার লীলা সংবরণ করেছেন, তাও সে শোক এখনো অর্জুনকে খুব ব্যাধিগ্রস্ত করছে, খুব যন্ত্রণা দিচ্ছে। কৃষ্ণ নেই এটা ভেবে মুহুর্মুহুর দুঃখ অনুভব করছেন অর্জুন, এবং তার চোখ থেকে অনর্গল সে অশ্রু নির্বাপিত হচ্ছে। এই কৃষ্ণ বিরহের ফলে অর্জুনের যে অশান্তি, ঠিক আমাদেরও একই রকম অশান্তি আছে। তো প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহ এটা সহ্য করা যায় না। এই জগতের সমস্ত বিরহকে ভুলে থাকা যায়, কিন্তু কৃষ্ণ বিরহকে ভুলে থাকা সম্ভব নয়। কৃষ্ণ বিরহ এটা কখনো ভুলে থাকা কেন যায় না? তার কারণ হচ্ছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান হচ্ছে পূর্ণ, আমরা তার অংশ। তো এই জগতের যেমন মা তার সন্তান চলে গিয়েছে, দেহ রেখেছে, সেটা সহ্য করতে পারে,
কিছুদিন পর ভুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণের সাথে আমাদের শাশ্বত সম্পর্ক, এটা আমরা লক্ষ লক্ষ জন্ম ধরে অনুভব করি, কোনো না কোনোভাবে অনুভব করি। তার কারণ হচ্ছে যে কৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্ক। এই নিত্য সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক। আর তাই কৃষ্ণকে আমরা কখনো ভুলতে পারি না, আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না। আর আমরা ভুলতে পারি না বিধায়, আমরা তাকে বাদ দিতে পারি না বিধায় তিনি আমাদের কাছে নেই, সেটা জন্য আমরা দুঃখ পাই, কষ্ট পাই। তাহলে জগতে আমাদের প্রকৃত বিরহ হচ্ছে কৃষ্ণকে ভুলে থাকার বিরহ। কৃষ্ণকে যে আমরা ভুলে আছি সেটা হচ্ছে প্রকৃত বিরহ। তা শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন, যখন আমরা আবার কৃষ্ণকে সম্মুখভাবে হৃদয়গম করতে পারব, তখন এই বিরহটা দূরে চলে যাবে। আমরা অধিবাস কীর্তনে গেয়ে থাকি সবাই যে নিরানন্দ দূরে যাবে, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। তো এই যে নিরানন্দটা দূরে চলে যাবে, আনন্দের সীমা থাকবে না। কখন হবে এটা? যখন কেউ সম্মুখভাবে কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হবে, কৃষ্ণ সেবায় যুক্ত হবে, তখন তার জীবনের নিরানন্দ দূরে যাবে, আর আনন্দের সীমা নাই, আনন্দের সীমা থাকবে না। আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবুডুবু ভাই, একবার রাধা কৃষ্ণ বল রে সবাই। জীব কৃষ্ণ নিত্যদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো দুঃখ থাকবে না এই যখন রাধা কৃষ্ণকে আমরা ভালোবাসবো, সেবা করব। তো অর্জুন তিনি এই যে দুঃখ অনুভব করছেন, তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণকে হারিয়েছেন। আর তাই 7 মাস পরে যখন অর্জুন হস্তিনাপুরে ফিরে এসেছেন, তো আসার পরও তিনি তার সেই দুঃখকে অপনোদন করতে পারেননি, এখনও সেই অশ্রু নির্বাপিত হচ্ছে। তো সেটা আমরা দেখব পরবর্তীতে, আরও বিস্তারিত পরবর্তী অধ্যায়ে আরও অর্জুন জানাবেন। 24 শ্লোক। বিলক্ষ উদ্বিগ্ন হৃদয় বিচ্ছয়ম অনুজম নৃপ পৃচ্ছতে স্ম সুহৃদমধ্য সংস্মরণ নারদরিতম। অর্জুনকে এভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থা দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদ বর্গের সম্মুখে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। তো অর্জুনের যে অনেক মন খারাপ, এইটা দেখে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছেন যে ঘটনা ঘটে গেছে, খুব দুঃখ সংবাদ। তখন যুধিষ্ঠির মহারাজ সমস্ত সুহৃদ বর্গ উপস্থিতের রয়েছেন, তাদের মাঝেই জিজ্ঞাসা করছেন যে অর্জুনকে যে কী ঘটনা ঘটেছে। সাথে সাথে তিনি জিজ্ঞাসা করছেন যে কী এমন হয়েছে অর্জুন, তোমার কেন মন খারাপ?
যুধিষ্ঠিরুবাচ কচ্চিদনর্থপূর্জনম স্বজনা সুখমাসতে মধুভজ দশর্ষ আহো সাত্তত অন্ধক বিরিঞ্চয়া। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু ভোজ তৎসার্হ আর্থ সত্যত অন্ধক ও বৃঞ্চিরা অর্থাৎ যদু বংশের সকলে কুশলে আছেন তো? তো এখানে অর্জুনকে সেই তাদের সুরিত বিভিন্ন বংশধরদের বিষয়ে জিজ্ঞাসা করছেন। প্রথমেই আসলে যুধিষ্ঠির মহারাজ যেহেতু তিনি শশাকরা পৃথিবীর সম্রাট, তিনি বুঝতে পেরেছেন, তবুও তিনি বিভিন্ন অন্যান্য বিষয়গুলো জানতে চাচ্ছেন যে অন্যান্য বিষয় কি ঘটেছে। সুর মতামহ কচ্চিৎ স্বস্তি আস্তে বাতমারিষ মাতুল সানুজ কচ্চিৎ কুশলী আনন্দ দুন্ধুবি। আমার শ্রদ্ধেয় মাতামহ সুরসেন মঙ্গল আছেন তো? আর আমার মাতুল বসুদেব ও তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? 27 শ্লোক। সপ্ত সরস্তপত্ন মাতুলন্ন সৎমজা আসতে শম্বসা ক্ষেমম দেবকী প্রমুখাশয়ম। দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন। তারা সকলেই তাদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? 28 এবং 29। কচ্চিত রাজা আহুক জীবতি অসৎ পুত্রস্য চ অনুজ ঋদ্রিক সসুত অকুর জয়ন্ত গদ সারণা আসতে কুশলং কচ্চিৎ যে চ শত্রু জিজাদয় কচ্চিদস্তে সুখম রাম ভগবান শাশ্বতং প্রভু। যার পুত্র অত্যন্ত দুরাচারী সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদ্রিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্কুর, জয়ন্ত, গদ, সারণ ও শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? তো প্রথম বলা হয়েছে যে উগ্রসেন রাজার কথা। আমরা অনেকে জানি যে উগ্রসেন তার পুত্র ছিল কংস। তো কংস তার দুষ্টু বন্ধুদের প্ররোচনায় প্ররোচিত হয়ে তার পিতাকে রাজ্যচ্যুত করেছিল এবং পিতাকে কারাগারে বন্দি করে রেখেছিল, রেখে নিজে রাজা হয়েছিল। তো এটা হচ্ছে আসরিক স্বভাব। এই যুগেও এখন দেখা যাচ্ছে যে সেই পিতার সম্পত্তি নেওয়ার জন্য পুত্র পিতাকে হত্যা করছে। আগে কংস ছিল একজন, আর এখন আমাদের আচার্যগণ অভিমত দিচ্ছেন এখন ঘরে ঘরে কংস বেড়ে যাচ্ছে। প্রায় ঘরে কংস আছে। ও পিতামাতাকে অধিকাংশই কংস সদস্য পুত্ররা পিতামাতাকে নির্বাসিত করছে, তাদের ঠিকমতো খেতে দিচ্ছে না, এবং অনেক পুত্ররা আছে যারা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বা যারা তাদের যে সমস্ত গৃহে পিতা রয়েছে তাদেরকে চাকরের মতো, সার্ভেন্ট, তাই সেভাবে দেখছে, ঠিকমতো খেতে দিচ্ছে না অথবা যা প্রয়োজন দিচ্ছে না। তো এটা হচ্ছে আসরিক ভাব। এই আসরিক ভাবের জন্য যেমন কংস তার পিতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, ঠিক এখনও সেটা হচ্ছে। আর সত্যযুগের তুলনা
দাপর যুগের তুলনায় এখন বর্তমানে কলিযুগে ধর্মের প্রভাব আরও অনেক নিচে নেমে গেছে। তো দাপর যুগে যেটা ঘটেছিল এটা আরও অনেক অনেক বেশি ঘটবে, এইটা স্বাভাবিক বিষয়। তো এর থেকে বিশেষ শিক্ষা গ্রহণ করে এই জড়জগতের প্রতি আসক্তিকে কমানো উচিত। কেননা এই জড়জগতে থাকলেই এইভাবে দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হবে নিরন্তর। তো যারা এই কংস সদৃশ্য পুত্র, তারা আরও অত্যাচারী হয়ে উঠবে এই যুগের প্ররোচনায়। কেননা এই যুগে সাধু সঙ্গ খুব কম আছে, খুব খুব সাধু সঙ্গ অভাব। আর সাধু যারা আছে তাদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। তো সে যেহেতু সাধু সঙ্গ করতে পারছে না এই জগতের মানুষগুলো, তো তাদের স্বাভাবিকভাবে অসৎ সঙ্গ করতে হচ্ছে। আর অসৎ সঙ্গ মানেই সবসময় লাভ পূজা প্রতিষ্ঠা এর মধ্যে রয়েছে। অসৎ সঙ্গ মানেই যেখানে দেখবেন সাধারণ মানুষের আলোচনার বিষয় ইন্দ্রসুখ, জড়জাগতিক বিষয়। একটা ছেলে দুটো বন্ধু এক জায়গায় হলে তারা সাধারণত কিভাবে ইন্দ্রসুখ ভোগের কথা বলা যায়, মেয়েদের কথা আলোচনা করবে, বা মানে এরকম যে যে পর্যায়ে আছে তারা সেই বিষয়গুলো নিয়েই শুধু আলোচনা করবে। তো ভালো কোনো এখন সিদ্ধান্ত, এখন আলোচনা নেই। আর যারা ভালো কথা বলবে সাধু মহাত্মারা, তাদের সংখ্যাও খুব কম আছে, আর তাদের কাছেও মানুষ যেতে চায় না। তো এই যুগে ভক্তদের কর্তব্য হচ্ছে তাড়াতাড়ি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা করা। লাস্ট যেটা বলা হচ্ছে, কচ্ছিদান্তে সুখম রাম ভগবান শাশ্বতং প্রভু। তো ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন। তো যুধিষ্ঠির মহারাজ তিনি সেই সুরসেন তার ভাইদের খোঁজখবর নেওয়ার পর বলরামের কথা জিজ্ঞাসা করছেন। তিনি জিজ্ঞাসা করছেন যে বলরাম সুখে আছেন তো? ভক্তদের প্রভু, যারা ভক্ত পথ অধিকার করেছি আমরা বা ভক্ত হতে চাই, আমাদের প্রকৃত প্রভু হচ্ছেন বলরাম। প্রকৃত প্রভু কেন বললাম? যে বলরাম তিনি হচ্ছেন আদিগুরু, আর তিনি কি করেন? ভক্তদেরকে কৃষ্ণের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আয়োজন করেন। তিনি অধঃপতিত জীবদেরকে উদ্ধার করার ভূমিকা পালন করেন। আর তার দিব্য কৃপাতেই আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারব। এই বলরাম তিনি এই কলিযুগে নিতাই রূপে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তো সেই বলরাম নিতাই রূপে এসে তিনি অকাতরে প্রেম বিতরণ করেছেন। সেই প্রেম ব্রহ্মারও দুর্লভ প্রেম তিনি দান করেছেন আমাদের জন্য। আর তিনি এত করুণা দিয়েছেন যে মার খেয়ে তিনি প্রেম দিয়েছেন। তোমাদের আচার্যগণ তাই কীর্তন করেছেন যে মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে। এমন দয়াল জগতে নাই যে মার খেয়ে প্রেম দেয়। স্বয়ং ভগবান বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ। তো সেই বলরাম
তিনি স্বয়ং ভগবান হয়ে মার খেয়েছেন। তো এ কেন করেছেন, কেন মার খেয়েছেন? আসলে আমাদেরকে করুণা দেওয়ার জন্য, আমাদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। তো এখন এটা আমরা কতজন উপলব্ধি করতে পারছি, নিতাইয়ের করুণা। তাই এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন যে ভক্তদের প্রভু, তিনি হচ্ছে ভক্তদেরই প্রভু, তিনি হচ্ছেন বলরাম বা নিতাই। তাই আমাদের সেই নিতাইয়ের করুণা, বলরামের করুণা পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে, তার পাদপদ্মে ভিক্ষা করতে হবে। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তো এই করুণা দরকার। তো এই বলরামের কৃপা, নিতাইয়ের কৃপা যখন বর্ষিত হবে কোনো ভক্তের প্রতি, তখন তিনি কৃষ্ণকে পাবেন, মহাপ্রভুকে পাবেন। তো সেজন্য আমাদের অবশ্যই নিতাইয়ের মনোবিলাস পূরণ করতে হবে। নিতাইয়ের বা বলরামের মনোবিলাস হচ্ছে কৃষ্ণ সেবা। তো যিনি যথাযথভাবে কৃষ্ণ সেবা করবেন, বলরাম তার প্রতি প্রসন্ন হবেন। কেননা বলরাম এই যে যত প্রকাশ, যেমন ছত্র ধারণ করেন শেষ নাগ রূপে, কৃষ্ণকে সহযোগিতা করেন। পাদুকা রূপে কৃষ্ণের যে পাদুকা, এটাও বলরামের প্রকাশ। খোল করতাল বলরামের প্রকাশ। রান্নার উপকরণ, চামর, পাখা, প্রদীপ, ঘণ্টা, সব বলরাম প্রকাশ। তো বলরাম এভাবে কৃষ্ণ লীলাকে পরিপুষ্ট করেন, যে ভূমিকা নিত্যানন্দ প্রভু পালন করেছেন, মহাপ্রভুর লীলাকে পরিপুষ্ট করেছেন। তাই আমাদের এই গুরুতত্ত্বকে বুঝতে হবে। আর সেই বলরামের প্রতিনিধিত্ব করছেন সদ্গুরুদেব, যারা আমরা ইতিমধ্যে যারা আমরা দীক্ষা পেয়েছি অথবা আশ্রয় নিয়েছি, তো সেই সদ্গুরুদেব হচ্ছেন এই বলরামের প্রকাশ, বলরাম তত্ত্ব মানে বলরামের প্রতিনিধি। সেই বলরাম ভিন্ন প্রকাশ, সেই গুরুদেব। তো সেই গুরুদেবের সেবা, তার নির্দেশ পালন যখন কোনো শিষ্য যথাযথভাবে করবেন, তখন তিনি বলরামের প্রিয় হতে পারবেন, তখন তিনি কৃষ্ণের করুণা পাবেন। তাই অবশ্যই গুরুদেবের আদেশকে নিজ জীবনের থেকে অধিক প্রিয় বলে মনে করবেন সবাই। নিজের প্রাণ অপেক্ষা প্রিয় হচ্ছে গুরু বাক্য, গুরুদেবের সেবা করা। 2-3 দিন আগে আমাদের মহারাজ বলছিলেন যে এই ভক্তদের সেবা করার জন্য নিজের জীবন উৎসর্গ করা উচিত। এটাই কিন্তু আচার্যের মনোবিলাস। এটা যিনি করবেন তিনি অবশ্যই কৃপা পাবেন। তো এইগুলো একটা আরেকটার সাথে সুচারুভাবে যুক্ত আছে। তো এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ভক্ত এবং ভগবানের সেবা। সেটাকেই যিনি গুরুত্ব দিচ্ছেন, এমনকি ভগবানের সেবার থেকেও ভক্তের সেবা। গুরু মহারাজ বলছিলেন যে
ভক্তের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করা উচিত। তো এটা প্রত্যেক শিষ্যকে এই নির্দেশটাকে হৃদয়গম করা উচিত। আমি জানি না কতজন শিষ্য এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস যারা এই ভক্ত এবং ভগবানের সেবাকে জীবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তাদের অবশ্যই কৃষ্ণপ্রেম লাভ হবে। এরপরে আমরা দেখব 30 শ্লোক। প্রদ্যুম্ন সর্ববৃঞ্চিনাম সুখমস্তে মহারথা গম্ভীররয় অনুরুদ্ধ বর্ধতে ভগবান তো। বৃঞ্চি বংশের মহান সেনাপতি প্রদ্যুম্ন কেমন আছেন? আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ অনিরুদ্ধ আনন্দ আছেন তো? এবার বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছেন। তারপরে 31 সুসেন চারুদঞ্চ চ শাম্ব জাম্বতী সুত অন্নচাকার্ষি প্রবরা সপুত্র ঋষভ আদয়। সুসেন, চারুদেঞ্চ, জাম্ববতীর পুত্র শাম্ব, শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান পুত্রগণ, ঋষভ আদি তাদের পুত্র সব ভালো আছেন তো? তো শ্রীকৃষ্ণের মহিষী ছিলেন কতজন? 16,108 জন। তো সমস্ত এক একজন মহিষীর 10 জন করে পুত্র ছিল, 10 জন করে। এখানে কয়েকটা বিশেষ পুত্রের নাম উল্লেখ করেছেন যুধিষ্ঠির মহারাজ, কিন্তু সবার নাম উল্লেখ করা সম্ভব না। তো সেই 16,108 জন মহিষীর 10 জন করে পুত্র ছিল, মানে 1,61,080 জন পুত্র, এবং তাদের আবার সেই সমস্ত পুত্রদের 10 জন করে পুত্র ছিল। তো এইভাবে শ্রীকৃষ্ণের পুত্রদের সংখ্যা ছিল, পরিবারের সদস্য সংখ্যা ছিল 1 কোটি। এবং তিনি শ্রীকৃষ্ণ ভগবান, তিনি তার প্রত্যেক স্ত্রীর একজন করে কন্যা সন্তানও প্রদান করেছিলেন। তো এটা ভগবান তিনি তার অনন্ত শক্তিমত্তাকে প্রদর্শন করেছেন তার দিব্য লীলার মাধ্যমে, অনন্ত শক্তিমত্তা। তো এইখানে যেটা আমরা দেখছি যে ভগবানের অন্যান্য সমস্ত বিষয়, মানে পুত্রদের বা বংশধরদের সম্বন্ধে শ্রী যুধিষ্ঠির মহারাজ তিনি বারবার প্রশ্ন করছেন, কেননা যেহেতু তিনি ধর্মরাজ, তিনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছিলেন যে কৃষ্ণ তার লীলা সংবরণ করেছেন, তাই তিনি তার সেভাবে মনের ভাব ব্যক্ত করছেন। তথাএব অনুচরাসুরে শ্রুতদেব উদ্ধবাদয় সুনন্দনন্দন কৃষ্ণনা যে চন্ন সত্তত ঋষভা অপি স্বস্তি আসতে সর্বে রামকৃষ্ণ ভুজাশ্রয়া অপি স্মরন্তি কুশলম अस्माकं বদ্ধৌষো হৃদা। শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দনন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ সাত্তত শ্রেষ্ঠগণ কুশল আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? তো দেখুন যে এখানে ভগবানের খুব প্রিয় কিছু ভক্তের নাম উল্লেখ করা হয়েছে, ভগবানের যারা অত্যন্ত প্রিয় ভক্ত। তো তখন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ যে তারা আমাদের কথা চিন্তা করেন? দেখুন যে ভক্ত এবং ভগবানের দিব্য সম্পর্ক। ভক্ত যেমন ভগবানকে
ভালোবেসে আনন্দ পান, ঠিক ভগবানও ভক্তকে স্মরণ করে আনন্দ অনুভব করেন। এটা আপনি নিজেই অনুভব করুন যে আপনি যার প্রিয়, আপনি তার কথা চিন্তা করতে আপনার ভালো লাগে। আবার সেই প্রিয় ব্যক্তির কাছে যে প্রিয়, তিনিও তার কথা চিন্তা করে আনন্দ অনুভব করেন। জগতে ভগবান হচ্ছেন ভক্তের প্রিয়, ঠিক ভক্তও ভগবানের প্রিয়। তো ভেবে দেখুন যে আপনি যদি ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন, তাহলে ভগবান আপনাকে নিয়ে ভাববেন, আপনার কত চিন্তা করবেন। এটা কত আনন্দের, তাই না? যে ভগবান আপনাকে নিয়ে ভাবছেন, আপনার কথা চিন্তা করছেন, খুব আনন্দ। তো এরকম আমরা যখন ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো, তখন ভগবান আমাদের কথা স্মরণ করবেন। প্রিয় ভক্তকে ভগবান সবসময় স্মরণ করেন। তো যারা মুক্ত আত্মা, তারা ভগবানের মতো শক্তি সম্পন্ন, দিব্য শক্তিতে শক্তিমান। কিন্তু মুক্ত আত্মারা কখনো নিজেদেরকে শক্তিমান বলে মনে করেন না। তারা কি মনে করেন? তারা মনে করেন যে আমরা ভগবানের শ্রীচরণের সেবক, এভাবে ভাবেন মুক্ত আত্মারা। যেমন আগুনের স্ফুলিঙ্গের মতো মুক্ত আত্মারা। তারা আগুন স্ফুলিঙ্গ যখন আগুনের সাথে যুক্ত থাকে, তখন তার শক্তি থাকে। তো মুক্ত আত্মারাও আগুনের স্ফুলিঙ্গের মতো, তারা ভগবানের সাথে যুক্ত থাকে বিদায় তারা পরম শক্তিমান। কিন্তু সাধারণ মানুষরা কেমন? সাধারণ মানুষরা হচ্ছে তারা ভগবানের সাথে যুক্ত থাকতে চায় না। তো ঠিক তারা সাধারণ মানুষ সেই স্ফুলিঙ্গের মতো, যে স্ফুলিঙ্গগুলো আগুন থেকে ঝরে পড়ে যায়। কিন্তু ভক্তদেরকে আগুনের স্ফুলিঙ্গের সাথে যুক্ত যে স্ফুলিঙ্গ, তার সাথে তুলনা করা হয়েছে। যেমন আগুনের সাথে স্ফুলিঙ্গগুলো যুক্ত থাকলে অনেক দীপ্তিময় মনে হয়, ঠিক ভগবানের সাথে ভক্তরা যখন যুক্ত থাকেন, তখন ভক্তরাও পরম দীপ্তিশালী হয়ে ওঠে। কিন্তু যখন সাধারণ মানুষ ভগবানের থেকে আলাদা হয়ে যায়, তখন তার দীপ্তি, তার তেজ, উজ্জ্বলতা ম্লান হয়ে যায়। এরপরে 34 শ্লোক। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ ভক্তবৎসল কচ্ছিৎ পুরেশার ধর্মায় সঙ্গমাস্তে সুহৃদব্রত। সেই ব্রাহ্মণদের হিতাকারী ভক্তবৎসল গোবিন্দ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন। তো এখানে ভগবানকে কি বলা হয়েছে? গোবিন্দ। ভগবান অপি গোবিন্দ, ভগবান হচ্ছে গোবিন্দ, গাভী, এবং ব্রাহ্মণকে আনন্দ দান করেন। তো তিনি কেমন আছেন সেটা জিজ্ঞাসা করছেন সর্বশেষ। তিনি সুখে আছেন তো? এখানে ভগবানের প্রকৃতপক্ষে কোনো অমঙ্গলের প্রশ্নই ওঠে না, কেননা ভগবান হচ্ছেন সর্বতোভাব পূর্ণ, পরম মঙ্গলময়। আমরা কৃষ্ণের লীলায় সর্বদা দেখতে পাই যে কৃষ্ণ সুরক্ষিত রয়েছেন এবং তিনি তার ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন। এমনকি যখন কৃষ্ণের আবির্ভাব হলো, তখন তার তিনি চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে এসেছেন। এমনকি উনি যাবেন, ওনার আবির্ভাবের সাথে সাথে
কারাগার খুঁড়ে খুঁড়ে গেল, সব সে দ্বাররক্ষকগুলো গভীর নিদ্রাভূত হলো। সে যমুনার মধ্যে যাবেন, তখন সে যমুনা নদী কি হলো, প্রথমে তার যে গভীরতা কমে গেল, স্বয়ং শঙ্কর্ষণ তাকে রক্ষা করছে, ছায়া প্রদান করলেন রাত্রে, সেই বৃষ্টি থেকে রক্ষা করলেন, ঝড় বৃষ্টি থেকে। তো ভগবান এরকম সর্বতভাবে তিনি পূর্ণ, সুরক্ষিত। তো তাই জীব যখন ভগবানের পাদপদ্মে শরণাগত হয়, তখন সেই জীবও সুরক্ষিত থাকতে পারে। সেই জীবের পরম আত্মান্তিক মঙ্গল হয়। এটা তো খুব দরকার, সেই পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্মে একান্তভাবে শরণাগত থাকা। তো এখানে ভগবান হচ্ছেন ব্রাহ্মণ্য সাংস্কৃতিক রক্ষক। ব্রাহ্মণ্য সংস্কৃতি, গো এবং ব্রাহ্মণকে তিনি আনন্দ দেন। আমাদের অবশ্য ব্রাহ্মণ্য সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। যখন যথাযথ ব্রাহ্মণ সমাজে থাকবে, যখন সত্য, সম, দম, তিতিক্ষা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য এগুলোর প্রভাব থাকবে। এগুলোর প্রভাব থাকলে ধর্মের প্রভাব থাকবে। এগুলো প্রকৃতপক্ষে ধর্মের সেই কি বলে, ধর্মের যে মঙ্গলময় দিকগুলোকে মানুষের কাছে নিয়ে যায়, এবং মানুষ এই ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাবে নিজেরা ধর্ম আচরণে আরও প্রবৃত্ত হতে পারে। তো এই ব্রাহ্মণ্য সংস্কৃতিকে যত আমরা প্রতিষ্ঠিত করব, তত জগতে ধর্ম আচরণের অনুকূল পরিবেশ ফিরে আসবে। তো নিজে আদর্শ আচরণ করতে হবে, এবং ব্রাহ্মণ গুণ সম্পন্ন যারা আছেন তাদেরকে আরও সুযোগ দিতে হবে আধ্যাত্মিক জীবন উন্নত হওয়ার জন্য। এরপরে 35-36 শ্লোকের অনুবাদ। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতে মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুলরূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুল্য দ্বারা সুরক্ষিত তার নিজ নগরী তারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। তো সারা জগতের মঙ্গল সাধন করছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সারা জগতের জীবের মঙ্গল সাধন করেন, এবং তার বাহুবলের দ্বারা সুরক্ষিত হয়ে দ্বারকাবাসী তারা এই জগতেই বৈকুণ্ঠ সুখ অনুভব করছেন। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ যে সেই ভগবানের বাহুতলে আশ্রয়ে যারা থাকে তারা সর্বতভাবে রক্ষিত থাকে। এবং ভগবান স্বয়ং তিনি সেটা বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। তো ভগবান তিনি সর্বতভাবে আমাদেরকে রক্ষা করেন যদি আমরা তার পাদপদ্মে শরণাগত হই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যুধিষ্ঠির মহারাজ দ্বারকাবাসীদেরকে বলছেন, তিনি বৈকুণ্ঠ লোকের মহাপৌরুষিকদের সঙ্গে তুলনা করেছেন যারা দ্বারকা অধিবাসী। তো এর কারণ কি? যে কারণ হচ্ছে দ্বারকাবাসীরা সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গ লাভ করছেন, কৃষ্ণের সাক্ষাৎ সেবায় যুক্ত হয়েছেন, আর এর ফলেই দ্বারকাবাসীরা বৈকুণ্ঠের সে অধিবাসীদের মতো আনন্দ পাচ্ছেন। তো দেখুন যে এটা আমাদের জীবনেও প্রযোজ্য হতে পারে। যদি আমরা কৃষ্ণের সেবায় নিজেকে সর্বতভাবে যুক্ত রাখি, তাহলে আমরাও বৈকুণ্ঠ সুখ
এই জগতে অনুভব করতে পারব। বৈকুণ্ঠে ত্রিতাপ ক্লেশ নেই, জন্ম মৃত্যু জরাবেদি নেই, কোনো স্বজন বিয়োগ নেই, কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই। ঠিক এই জগতে যারা গভীরভাবে কৃষ্ণ সেবায় যুক্ত আছেন তাদেরও ত্রিতাপ ক্লেশ নেই, তারাও জরাবেদি থেকে মুক্ত, তারাও সমস্ত প্রকার অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারাও এই জগতে বৈকুণ্ঠ সুখ আস্বাদন করছেন। যেমন আমাদের আচার্যগণের দিকে তাকালে আমরা দেখতে পাই, যেহেতু তারা নিয়ত ভগবানের সেবায় যুক্ত আছেন আর তাই তারা বৈকুণ্ঠ সুখ অনুভব করছেন। তো শুধু ভক্তমণ্ডলী, যে ভগবানের সেবাই হচ্ছে প্রকৃত সুখ। তো যথাযথভাবে ভগবানের সেবা করলে আমরা আনন্দ পাব। 37 শ্লোক বলা হচ্ছে, সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের প্রভাবিত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী শচীদেবীর যজ্ঞ উপভোগ করেন। তো এই সত্যভামা দেবী তিনি একবার কৃষ্ণের কাছে আবদার করেছিলেন যে স্বর্গে সেই পারিজাত বৃক্ষ নিয়ে আসার জন্য। তো কৃষ্ণ গিয়েছিলেন সেই পারিজাত বৃক্ষ আনার জন্য। তো কৃষ্ণ যখন সেই পারিজাত বৃক্ষকে নিয়ে আসবেন, তখন ইন্দ্র আবার তার পত্নী শচীদেবীর কর্তৃক প্ররোচিত হয়ে কৃষ্ণের সাথে যুদ্ধ করা শুরু করেছেন। তো এটা আবার একটা শিক্ষা যে বিশেষ করে যারা স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত তারা হিতাহিত জ্ঞান ভুলে যায়। কেননা আমরা দশম স্কন্ধে যে এই লীলা আস্বাদন করব, যে যখন কৃষ্ণ সেই পারিজাত বৃক্ষ আনতে গিয়েছেন তার পূর্বে সেই ইন্দ্র তিনি তার মস্তক অবনত করে তার সেই রাজমুকুট কৃষ্ণের চরণে সমর্পিত করে প্রণাম নিবেদন করেছেন। কিন্তু পরেক্ষণে যখন কৃষ্ণ ভগবান তিনি সেই পারিজাত বৃক্ষকে নিয়ে যাচ্ছিলেন, তো সেটা দেখে ওই ইন্দ্রপত্নী শচী তিনি ইন্দ্রকে বলছেন যে আমার ওই বৃক্ষ এনে দাও। তো স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার ফলে ইন্দ্র কৃষ্ণের সাথে যুদ্ধ করতে শুরু করেছেন। এটা শিক্ষা হচ্ছে যে যারা জগতে অনেক ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত হয়ে যায় তারা সাধারণত স্বাভাবিক চেতনা থেকে আচ্ছন্ন হয়ে যায়। তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করতে পারে না। তারা কৃষ্ণ এবং কৃষ্ণের ভক্তের চরণে কোনো না কোনোভাবে অপরাধ করে ফেলে। তো এই ইন্দ্রসুখ হচ্ছে সমস্ত দুঃখের কারণ, তো এটাকে বর্জন করা উচিত। তো সেই কৃষ্ণ ভগবান তিনি ইন্দ্রকে পরাজিত করে তিনি কি করেছিলেন, সেই পারিজাত বৃক্ষ এনে দ্বারকাতে তিনি প্রতিস্থাপন করেছিলেন। এটা ভগবানের একটা শক্তিমত্তার প্রকাশ। 38 শ্লোক, যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতভাবে ভয়হীন থাকেন, আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামের সৌভাগ্যটিকে তারা তাদের চরণ দ্বারা প্রদলিত করে বিচরণ করেন। তো স্বর্গের সেই রাজধানী সুধর্মাকে সেই দ্বারকাবাসী যদুবীরগণ তারা এনে কৃষ্ণকে অর্পণ করেছিলেন। তো কৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন। তো শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্তরা তারা কি করেন, ভগবানের প্রীতির জন্য তারা সর্বশ্রেষ্ঠ বস্তুগুলো ভগবানকে অর্পণ করার জন্য প্রচেষ্টা করেন, যে ভগবানের প্রীতিবিধানের জন্য তারা সব কিছু করেন। এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের গুণ, যে তারা ভগবানের জন্য নিজের জীবনকে পর্যন্ত বিপন্ন করতে কুণ্ঠাবোধ করেন না। নিজের জীবনকে তারা অর্পণ করেন ভগবানের প্রেমময়ী সেবায়। তো এটা শুদ্ধ ভক্তের গুণ। তো আমরাও যখন ভগবানের সেই সেবার জন্য
নিজেদেরকে উৎসর্গ করব, নিজের সব কিছু, বিশেষ করে কোনটা উৎসর্গ করার কথা বলছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর, মানস দেহ গেয়, আমার মন, দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু আছে এগুলো উৎসর্গ করতে হবে। সব কিছু কৃষ্ণের সেবার জন্য অর্পণ করতে হবে। যখন আমরা এভাবে কৃষ্ণের সেবার জন্য অর্পণ করব, তখন কৃষ্ণ প্রসন্ন হবেন। আসলে ভগবান তিনি চান আমরা যেন আসক্তি মুক্ত হই। তো আসক্তি মুক্ত হওয়াটাই হচ্ছে কর্তব্য আমাদের। আসক্তি মুক্ত হলে কৃষ্ণ আমাদেরকে আপন করে নেবেন। 39 শ্লোক। হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তো এভাবে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করার পরে এবার নিজের বিষয় জিজ্ঞাসা করছেন, তোমার শরীর কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে? তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কেউ তোমার অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথাযথ সম্মান রক্ষা করেননি? তো এটা একটা বিষয় যে দীর্ঘকাল আত্মীয়ের বাড়ি থাকা ঠিক না, তাতে নিজের মর্যাদাহানি হয়। তো দীর্ঘকাল কারো কোনো আত্মীয়ের বাড়ি যেয়ে থাকা উচিত না, স্বগৃহেই থাকা উচিত। কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছেন কিংবা যা কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তার পূর্ণ করতে পারোনি? তুমি সর্বদা শরণাগত যোগ্য জীব মাত্রে আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? তো এখানে দেখুন যে কিছু নাম উল্লেখ করা হয়েছে, যে ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক, এরা অপরাধ করলেও এদের অপরাধ গ্রহণ করা উচিত না। এদেরকে সবসময় আশ্রয় প্রদান করা উচিত। শাস্ত্রে এটা আমাদের শিক্ষা দিচ্ছে এবং এটা অবশ্যই আমাদের পালন করা উচিত, যে যারা ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক, তাদেরকে সর্বতভাবে সুরক্ষা প্রদান করা। এরপরে 42 শ্লোক। তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি অযথ আচরণ করোনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? তোমার সাথে একত্রে ভোজন করার যোগ্য বৃদ্ধ বা বালক তুমি কি যত্ন নেওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গঠিত কর্ম কি তুমি করেছ? তারপরে লাস্ট শ্লোক। অথবা তোমার প্রতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন, এছাড়া তোমার এই অশান্তির আর কোনো কারণই আমি ভাবতে পারছি না। এভাবে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। তো অর্জুনকে নানাভাবে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, তার দুঃখের কারণ কি। তা আমরা কালকে ৫৫ অধ্যায় আলোচনা করব। সেখানে অধ্যায়ের নাম হচ্ছে যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। অর্জুন সমস্ত বিষয়গুলো বর্ণনা করবেন, তখন পাণ্ডবরা তারা অবসর গ্রহণ করবেন সেই কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আগামীকাল। আজকে এখানে সমাপ্ত করছি। সমাগত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।